আসা যাওয়ার চলছে খেলা, থাকবে পরে দন। আসা যাওয়ার চলছে খেলা, থাকবে পরে দন। আল্লাহ নবী খুশি হলে কিসের আমার ভয়, দুনিয়াতে আখিরাতে আমার হবে জয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং নবী যদি খুশি থাকে, দুনিয়াতে আমার কোনো চিন্তা নাই, পরকালে আমার কোনো টেনশন নাই। কারণ আল্লাহ যদি খুশি থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে মাফ করে আল্লাহর জান্নাতে আমাকে পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা যারা দুনিয়া পেয়ে পরকাল বলে যাও, ভালো করে স্মরণ রেখো, দুনিয়ার বুক বিলাস আর পরকালের বুক বিলাসের মধ্যে পার্থক্য আছে দুইটা। একটা পার্থক্য হলো দুনিয়ার বুক বিলাস বড় তুচ্ছ, বড় নিম্নমানের, ক্ষণস্থায়ী, আর পরকালের বুক বিলাস বড় উঁচু, অনেক উন্নত মানের, চিরস্থায়ী। ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহ বলেন, ومن يتق الله يجعل له مخرجا। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মুক্তির পথ, মুক্তির রাস্তা মহান আল্লাহ তার জন্য বের করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এক নম্বরে আল্লাহ তাআলা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য মুক্তির পথ, মুক্তির রাস্তা আল্লাহ বের করে দেন। দুই নম্বরে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তার রিজিকের ফয়সালা করে, তার কোনো ধারণায় হবে না, কল্পনায় হবে না, এমন জায়গা থেকে মহান আল্লাহ তার রিজিকের ফয়সালা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। গায়বী খাজানা থেকে আল্লাহ তার রিজিকের ফয়সালা করে দিবেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, প্রথম নম্বর পুরস্কার হলো আল্লাহ তার জন্য মুক্তির পথ, মুক্তির রাস্তা মহান আল্লাহ বের করে দিবেন। দুই নম্বরে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তার রিজিকের ফয়সালা করবেন, তার কোনো ধারণায় হবে না, কল্পনায় হবে না। ধারণার বাহিরে, কল্পনার বাহিরে মহান আল্লাহ তার রিজিকের ফয়সালা করে দিবেন। ومن يتوكل على الله فهو حسبه। শর্ত হলো, যে ব্যক্তি সর্বদাই আল্লাহর উপরে তাওয়াক্কাল করবে, আল্লাহর উপরে ভরসা করবে। জোরে বলেন, আমরা ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। যে ব্যক্তি আল্লাহর উপরে সর্বদাই ভরসা করবে। আজকে আমরা আল্লাহর উপরে ভরসা করি না, আমরা ভরসা করি আমেরিকার প্রেসিডেন্ট ডব্লিউ বুশের উপর ভরসা করি, আমরা ভরসা করি ডোনাল্ড ট্রাম্পের উপরে। না না, আমরা ভরসা করি প্রধানমন্ত্রীর উপরে, আমরা ভরসা করি এমপি সাহেবের উপরে, আমরা ভরসা করি চেয়ারম্যানের উপরে, মেম্বারের উপরে। আল্লাহ বলে, না না না, তোমরা যদি আমি আল্লাহর উপরে ভরসা করো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সর্বদাই আল্লাহর উপরে ভরসা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার চাকরির উপরে ভরসা করলে চলবে না, ক্ষেতের উপর ভরসা করলে চলবে না, দোকানের উপর ভরসা করলে চলবে না। ভরসা করতে হবে কার উপরে? জোরে বলেন, কার উপরে?
আল্লাহর উপরে ভরসা করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, তোমরা সর্বদাই ভরসা করবে আমি আল্লাহর উপরে। আল্লাহর উপরে যদি তোমরা ভরসা করো তাহলে ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে মহান আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথমে বলে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি মহান আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তার জন্য মুক্তির রাস্তা বের করে দিবে। 2 নম্বরে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ গায়বী খাজানা থেকে তার রিজিকের ফয়সালা করবে, এমন জায়গা থেকে করবে তার কোনো ধারণাই হবে না, কল্পনাই হবে না। ধারণার বাহিরে, কল্পনার বাহিরে মহান আল্লাহ তার জন্য রিজিকের ফয়সালা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে শর্ত হলো সর্বদাই আমরা ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। সূরাতুল মাইদার এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, 2 নম্বরে আমি আল্লাহর কাছে উসিলা খোঁজো, উসিলা তালাশ করো। উসিলার অর্থ কি? উসিলার অর্থ হলো বরাবর নেক আমল, অর্থাৎ এমন আমল করো, এমন কথা বলো, এমন আয়োজন করো, এমন কাজ করো যে কাজে মহান আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমি আর কাছে উসিলা খোঁজো, উসিলা তালাশ করো। আমরা জানি কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন উসিলা ছাড়া কাউকে নাজাত দিবে না। এই জন্য আল্লাহ বলেন, বান্দা সর্বদাই তোমরা আমি আল্লাহকে ভয় করবা। 2 নম্বরে তোমরা আমার কাছে উসিলা খুঁজবা, উসিলা তালাশ করবা। 3 নম্বরে ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর রাস্তায় জিহাদ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াজাহিদু ফি সাবিলি, তোমরা আমার রাস্তায় জিহাদ করবা। ওই 3টা কাজ যদি কোনো ব্যক্তি করে, কোনো বান্দা করে, কোনো বান্দি যদি এই 3টা কাজ করে, 1 নম্বরে আল্লাহকে ভয় করে, 2 নম্বরে আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য উসিলা খুঁজে, উসিলা তালাশ করে, 3 নম্বরে কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তা জিহাদ করে, ওই 3টা গুণ, 3টা কোয়ালিটি আমার আল্লাহ আয়াতের মধ্যে বলে দিয়েছেন। ওই 3টা গুণ যারা অর্জন করবে আল্লাহ বলেন, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তাদের জীবন সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, 2 নম্বরে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য উসিলা খুঁজে নেক আমল করে, উসিলাটা হবে নেক আমল, নেক আমল করে আল্লাহর রাস্তা জিহাদ করে। আল্লাহ বলেন, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তাদের জীবন সফল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে সফল জীবন কাকে বলে এটা আমরা অনেকেই বুঝি না। অনেকে মনে করে এমপি হয়ে গেলে তার জীবনটা সফল হয়ে যায়, অনেকে মনে করে মন্ত্রী হয়ে গেলে তার জীবনটা সফল হয়ে যাবে, অনেকে মনে করে প্রেসিডেন্ট হয়ে গেলে তার জীবনটা সফল হয়ে যাবে, অনেকে মনে করে কোটি টাকার মালিক হয়ে গেলে তার জীবন সফল হয়ে যাবে। আমি বলি না, আপনি এমপি হবেন, মন্ত্রী হলেন, প্রেসিডেন্ট হলেন, কবরের আযাব থেকে যদি রেহাই না পাওয়া যায়, জাহান্নামের আগুন থেকে যদি মুক্ত না পাওয়া যায়, তাহলে ওই ব্যক্তির জীবনটা হয়ে যাবে বিফল। আর একজন সাধারণ গরিব মানুষ, ঠেলা গাড়ি চালক,
ভ্যান চালক, রিক্সার ড্রাইভার, দিনমজুর, লেবার, শ্রমিক, এমন একজন মানুষ এই দুনিয়াতে আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে তার জীবনটা যদি পরিচালনা করে, মরণের পরে আল্লাহ যদি কবরে আযাব থেকে তাকে মুক্ত দান করে, জাহান্নামের আযাব থেকে যদি আল্লাহ তাকে বাঁচাইয়া দেয়, কবরে আযাব যদি আল্লাহ তার জন্য চিরতরে বন্ধ করে দেয়, তাহলে ওই ব্যক্তির জীবনটা হয়ে যাবে সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। সফল জীবন কাকে বলে আমরা বুঝি না। আল্লাহ কোরআনে বলেন, ফামান যুহজিহা আনিন-নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, জান্নাতের বাসিন্দা হয়ে গেল, ওই ব্যক্তির জীবনটাকে আমি আল্লাহ সফল বানায় দিলাম। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলে, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেলে আপনার আমার জীবন হয়ে যাবে সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সফল জীবন কাকে বলে এটা আমরা বুঝি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি কবরে আযাব থেকে বাঁচলো, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে, ওই ব্যক্তির জীবনটা আমি আল্লাহ সফল বানায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলেই আপনার আমার জীবন সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াত তেলাওয়াত করছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তার জন্য মুক্তির পথ, মুক্তির রাস্তা আল্লাহ বের করে দেন। وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ গায়বী খাজানা থেকে তার রিজিকের ফয়সালা করে দিবে। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। তবে শর্ত হলো ওই বান্দা সর্বদাই সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহর উপর যদি ভরসা করতে পারে, আল্লাহ বলেন যে ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা করবে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা করতে হবে। আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য উসিলা করতে হবে, উসিলা তালাশ করতে হবে, আর উসিলাটা হবে নেক আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই নেক আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করো। দুনিয়াতে বাহাদুরি মস্তানি দেখায় কোনো লাভ নাই, অহংকারী করে আর কোনো লাভ নাই। কারণ আপনার আমাকে এই দুনিয়াতে আল্লাহ তাআলা, আপনাকে আমাকে এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছে কিছুদিনের জন্য। এই দুনিয়াতে আমরা চিরকাল থাকবো না। একদিন এই দুনিয়া ছাড়িয়া আপনার আমার সবার অন্ধকার কবরে যাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সবাই অন্ধকার কবরে যাইতে হবে। তাই আল্লাহ বলেন তোমাকে আমি আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করলাম, মাটির মতো নরম হয়ে এই জমিনে বিচরণ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মাটির মতো নরম হয়ে, এই ভাই বারবার কেন ডিস্টার্ব করতেছ? মাটির মতো নরম হয়ে আল্লাহ তাআলা বলেন এই জমিনের মধ্যে তোমরা চলবা, অহংকারী করা যাবে না। কিসের আমার বাহাদুরি, কিসের অহংকার, দম পোড়ালে মাটির নেশে বন্ধ হবে দ্বার, দম পোড়ালে মাটির নেশে বন্ধ হবে দ্বার। কিসের আমার বাহাদুরি, কিসের অহংকার, দম পোড়ালে মাটির নেশে বন্ধ হবে দ্বার, দম পোড়ালে মাটির নেশে বন্ধ হবে দ্বার। কে যাবে রে অচিন দেশে, পালতোলা ওই নাই, এই দুনিয়ার সবাই যাবে, থাকবে না কেউ ভাই। এই দুনিয়ার সবাই যাবে, থাকবে না কেউ ভাই। আমি যাব, তুমি যাবে, যাবে প্রিয়জন, আসা যাওয়ার চলছে খেলা, থাকবে পরে দন। আসা যাওয়ার চলছে খেলা, থাকবে পরে দন। আল্লাহ নবী খুশি হলে কিসের আমার ভয়, দুনিয়াতে আখিরাতে আমার হবে জয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ এবং নবী যদি খুশি থাকে দুনিয়াতে আমার কোনো চিন্তা নাই, পরকালে আমার কোনো টেনশন নাই। কারণ আল্লাহ যদি খুশি থাকে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে মাফ করে আল্লাহর জান্নাতে আমাকে পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা যারা দুনিয়া পেয়ে পরকাল বলে যাও, ভালো করে স্মরণ রেখো দুনিয়ার বুক বিলাস আর পরকালের বুক বিলাসের মধ্যে পার্থক্য আছে দুইটা। একটা পার্থক্য হলো দুনিয়ার বুক বিলাস বড় তুচ্ছ, বড় নিম্নমানের, ক্ষণস্থায়ী, আর পরকালের বুক বিলাস বড় উঁচু, অনেক উন্নত মানের, চিরস্থায়ী। দুই নম্বর পার্থক্য হলো দুনিয়ার তুচ্ছ বুক বিলাস একদিন পুরিয়া যাবে, চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে, আর পরকালের উন্নত মানের বুক বিলাস তাই থাকিবে, বাকি থাকিবে, কোনোদিন পড়াইবে না। অতএব যারা দুনিয়ার রং তামাশা আমোদ প্রমোদের মধ্যে মত হইয়া পরকালের উন্নত মানের বুক বিলাসের কথা বলে যা, তাদের মতো বোকা, তাদের মতো নির্বোধ, তাদের মতো বেকল এই দুনিয়াতে আর একটাও হতে পারে না। ওই সমস্ত পরকাল বলা মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের কথা স্মরণ করিয়া দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে 1,00,000 মতান্তরে 2,24,000 নবী আল্লাহ এই দুনিয়াতে প্রেরণ করেছেন। সমস্ত নবী রাসূলেরা দুনিয়াবাসী মানুষদেরকে যত ওয়াজ করেছেন, যত নসিহত করেছেন, সমস্ত ওয়াজ নসিহতের সার মর্ম হলো হে দুনিয়ার মানুষ, তোমরা ক্ষণস্থায়ী দুনিয়া পেয়ে চিরস্থায়ী আল্লাহর জান্নাতের কথা বলিও না। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীরা, সমস্ত রসুলেরা, সমস্ত আম্বিয়া কিরাম এই কথাটা বুঝাইয়েছেন। আল্লাহ দুনিয়াতে যত মানুষ পাঠিয়েছেন সমস্ত নবীরা এই ওয়াজটা করেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা ক্ষণস্থায়ী দুনিয়া পেয়ে চিরস্থায়ী আল্লাহর জান্নাতের কথা তোমরা বলিও না। কারণ এই দুনিয়া আপনার আমার জন্য চিরকাল থাকা যাবে না, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু ربك ذو الجلال والإكرام كل من عليها فان, সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, দুনিয়াতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, সব বিলীন হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে মহান আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বাকি থাকবেন। আল্লাহ ছাড়া দুনিয়াতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইলেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আমরা এই দুনিয়াতে চিরকাল আমরা থাকবো না, এই দুনিয়া ছাড়িয়া আমরা সবাই কবরে চলে যাব। জোরে বলেন ঠিক কিনা? সবার কবরে যাইতে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে বিচরণ করার জন্য আল্লাহ জমিন দিলেন, আসমান দিলেন, ক্ষেতের ফসল দিলেন আপনার আমার জন্য। আল্লাহ তাআলা এই সমস্ত নিয়ামত দান করলেন। দেখেন আল্লাহ তাআলা এই জন্য রাত্রেবেলা ঘুমানোর জন্য মহান আল্লাহ আমাদের জন্য রাত বানায় দিলেন। এই জন্য এক কবি সুন্দর করে বলেন, আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সাত সূরজ কোথা হতে পেল এত আলো। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সাত সূরজ কোথা হতে পেল এত আলো। পশু পাখি কই না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়। পশু পাখি কই না কথা, মানুষ কেন কয়,
বলো বলো এসব মানুষ কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমন হয় দালাল। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মেলে না কথার দরুন আঙ্গুলের টিপ। মহান আল্লাহ তোমার আমার জন্য মহান আল্লাহ একজন আছে, ঠিক জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আল্লাহ কোরআনে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হে নবী আপনি বলিয়া দিন আমি আল্লাহ হলাম একক, আমি আল্লাহ হলাম একজন, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কাহারও মুখাপিকি নয়, কাহার কাছে আমি আল্লাহর ঋণী নয়, টাকা নয়, বরং দুনিয়ার সমস্ত মানুষ আমি আল্লাহর মুখাপিকি, আমি আল্লাহর কাছে টাকা এবং ঋণী। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাহার কাছে জন্ম গ্রহণ করি না এবং আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহর সমকক্ষ আল্লাহর সমপরিমাণ পৃথিবীর কেউ হইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ হলেন একজন, আল্লাহ একজন। আল্লাহ কোরআনে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলিয়া দেন নিশ্চয়ই আমি আল্লাহ হলাম একজন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একজন। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে চিরকাল আল্লাহ তাআলা রাখবে না। এই দুনিয়া ছাড়িয়া একদিন আমরা সবাই কবরে চলে যাব। জোরে বলেন ঠিক কিনা? সবাই আমরা কবরে যাইব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে যে আল্লাহ যে নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন, নিয়ামতের শুকরিয়া দরকার আছে না নাই? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবী কমায় গাছতলাতে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবী কমায় গাছতলাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু করে, কাইনামাছি পোকা মাটি সবাই ঘৃণা করে। হৃদয় তাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেটা আল্লাহর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, তাকে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, তাকে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ হলাম তোমাদের রব। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে আর এই কথার মধ্যে ইস্তেকামত থাকবে, অটল থাকবে। অটল থাকার ব্যাখ্যা কি? মুফাসসিরিন ইকরাম বলেন কোন ব্যক্তি যদি গুনাহ করে আর গুনাহ করার পরে ওই ব্যক্তি আল্লাহর কাছে লজ্জিত শর্মিন্দা মনে করে, আল্লাহর কাছে যদি তওবা করে আর মরণ পর্যন্ত যদি কোনো গুনাহতে লিপ্ত না হয়, তার মরণের সময় আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইবে। ফেরেশতারা কানের কাছে এসে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমরা ফেরেশতারা তোমার সাথে আছি। আমরা আসছি একটা সুসংবাদ শোনানোর জন্য।
সুসংবাদটা হলো ওয়া আবশিরু বিল জান্নাহ। হে বান্দা, তুমি দুই এক আল্লাহকে স্বীকার করে আল্লাহর উপর অটল থেকে ইস্তেকামত থেকে যদি মৃত্যুবরণ করতে পারো, তাহলে তোমার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে যে যে ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা তার ঠিকানা করবেন জান্নাত। যে আলোচনা করছি, এশারের নামাজের সময় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।